হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো মাটি, বালি আর সার শুদ্ধিকরণ পদ্ধতি। দেখুন, এখানে আমি রিপোর্টিং করতে যাচ্ছি একটি গাছকে। তো তার আগে এই মাটিটাকে আমার শুদ্ধিকরণ করা হয়ে গেছে। তো এর সাথে মিক্স করে সারটা মিক্স করা হয়ে গেছে। তো এখানে আমি একবার সার্ফ মিশিয়ে নেব, 1 চামচ মতন। দেখুন, সার্ফ মিশিয়ে নিচ্ছি। তো এতে কি হয়, আপনার ফাঙ্গিসাইড রিপোর্টিং পরবর্তী যে সমস্যাগুলো শিকড়ে দেখা দেয়, গাছে দেখা যায়, পোকামাকড় ভীষণ অনেক রকম, তো এগুলো থেকে মুক্তি পাওয়া যায় অনেকাংশে। আর মাটিটা ভীষণ ঝুরঝুরে হতে হবে। মাটিটা যত ঝুরঝুরে হবে আপনার গাছের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনি যদি ডেলাযুক্ত মাটি রিপোর্টিংয়ে ব্যবহার করেন, তাহলে কিন্তু ওর মধ্যে সেই হাওয়া আটকে থেকে সেই শিকড়ের মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অনেক রকম যে রোগগুলো হয় গাছের, সেগুলো তৈরি হয়ে যাবে, সেই সমস্যাই তৈরি হতে থাকবে। তো এভাবে এখানে দেখুন, ড্রেনেজ ব্যবস্থায় যে বালিটা আমি নিচ্ছি, সেই বালিটাও কিন্তু আমার শুদ্ধিকরণ করা আছে। তো এটা আমি আপনার ভিডিওর লাস্টে এই পর্বটা রয়েছে, পার্টটা, তো আপনারা পুরো ভিডিওটা সেজন্য দেখবেন নিশ্চয়ই, তাহলে বুঝতে পারবেন ড্রেনেজ ব্যবস্থায় যে বালিটা থাকে সেইটা কিভাবে আমি শুদ্ধিকরণ করছি। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা শুরু থেকে দেখে নিই যে মাটিটাকে কীভাবে আমরা প্রথম থেকে শুদ্ধিকরণ করি। মাটি প্রথমে আমি খটখটে রোদে শুকিয়ে নিই ভালো করে 2-3 দিন শুকিয়ে নিয়ে মাটিটা, তারপর আমি ভালো করে ছেলে নিই। মাটিটা একদম ঝুরঝুরে হয়ে যায়। তারপর ওর সাথে সার মিশিয়ে, সারের পরে তারপর ওই ফাঙ্গিসাইড যেটা আপনি ইউজ করবেন, ওই ফাঙ্গিসাইড যেটা আমি সার্ফ ইউজ করলাম 1 চামচ, আপনি তার বদলে ঘরোয়া পদ্ধতিতে আপনি চুন ব্যবহার করতে পারেন, যেটা পান সুপারির দোকানে খাওয়ার জন্য যে চুন আমরা ব্যবহার করে থাকি, সেই চুনটাই অবশ্যই আপনি 1 চামচ মতন ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনি কয়লা, ছাই, সেটাও খুব অল্প পরিমাণে আপনি ব্যবহার করতে পারেন। এই দেখুন, এখানে মাটিটাকে ছাড়লাম। দেখুন, মাটির সাথে যে শেকড়, আগাছা, বাকি যেগুলো থাকে সেগুলোও সরে গেল। এই শেকড় কিন্তু যদি থেকে যায় মাটিতে, সেটার জন্য কিন্তু মাটিটা ভীষণ অ্যাসিডিক হয়ে যায়, ওটাও সমস্যা দাঁড়ায় গাছের জন্য। তো এই যেটা আমি বলছি, দেখুন এখানে সার মিশিয়ে নিলাম, এই মাটিটা প্রস্তুত হয়ে গেছে। সার মিক্সিং করে নিচ্ছি। তারপরেই আপনি যেটা ফাঙ্গিসাইড হিসাবে যেটা ইউজ করবেন, সেটা সামান্য, খুব সামান্য, একদম 1 চামচ থেকে 1.5 চামচ, মানে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে যে মাটিটা 100% মাটির মধ্যে 20% তো সার থাকে, সেই মিক্সচারটা যেটা আছে, সেই মিক্সচারের মধ্যে খুব সামান্য 1 চামচ শুদ্ধিকরণ, যেটা আপনি ইউজ করবেন, চুন ইউজ করুন, সাফ ফাঙ্গিসাইড ইউজ করুন, কিংবা কয়লা, খুব সামান্য 1 চামচ থেকে 1.5 চামচ আপনি ওটা মাটিটার সাথে মিশিয়ে নিয়ে মাটিটা রিপোর্টিংয়ের জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। তো এইভাবেই আমি সবসময় মাটি তৈরি করে থাকি। এই মাটিটা যত ফাঙ্গিসাইড মানে এইভাবে শুদ্ধিকরণ করবেন, আপনার পরবর্তী পটিং পরবর্তী যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু হবে। এই দেখুন, আমি চুনটা দেখিয়ে দিচ্ছি এখানে। এই খাবার চুনটাই আপনারা 1 চামচ মতন গুঁড়ো করে, একদম মিহি গুঁড়ো করে। আর এখানে দেখুন কয়লা রয়েছে, এই কয়লাটাও আপনি একদম গুঁড়ো করে 1 চামচ মতন পরিমাণ হবে, সেই পরিমাণটাকে ওই মাটির যেটা আমি বললাম 8-10 ইঞ্চির মাটিতে 1 চামচ থেকে 1.5 চামচ এই গুঁড়োটা আপনি দিয়ে একদম শুদ্ধিকরণ সম্পন্ন করতে পারেন। এবার দেখুন, এবার আমি আপনাকে দেখাবো সার। এই সার, এটা হচ্ছে গোবর সার। এই গোবর সার থেকে একদিন আমি জাস্ট স্টেরিলাইজেশনের জন্য রোদে দিয়ে দেবেন। শুধু একদিন দেবেন, কিন্তু তার বেশি দেবেন না, তা না হলে সেই উপাদান কিন্তু সেই নষ্ট হয়ে যায়। এই গোবর সারটাকেও ভালো করে একদম মিহি করে, যতটা পারা যায় করে ব্যবহার করলে খুব ভালো।
এবং ছেলে নিলে তো আরও একদম মিহি হয়ে যাবে। আগাছা যা 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 থাকবে সেগুলো আপনি সরিয়ে রেখে দিতে পারেন, পরবর্তীতে ইউজ করতে পারেন সেগুলো। কিন্তু এমনিতে আপনি যদি ছেলে নেন তাহলে বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, মাটির সাথে তাড়াতাড়ি করে মিশেও যাবে। তো এইভাবে আপনি সারটাকে স্টেরিলাইজ করে নেবেন। এরপরে আসি বালি। এই বালিটা আমি ড্রেনেজের জন্য ইউজ করে থাকি, কখনো কখনো মাটির সাথে কিছুটা মেশানোর জন্য এই বালি আমার লাগে। তো এই বাড়িতে আমার কাজ হয়েছিল, এই বাড়িটা আমার ফেটে গিয়েছিলো। এই বালিটাকে বেশ কিছুটা বালি নিয়ে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, হাত দিয়ে নেড়ে চেড়ে আমি ভালো করে বালিটাকে ধুয়ে নিচ্ছি। জলটা যতক্ষণ না স্বচ্ছ হবে ততক্ষণ ধুতে থাকবেন। মানে আমি মোটামুটি 3 থেকে 4বার আমি এটা ধুয়েছি। ধোয়ার পরে জলটা যখন স্বচ্ছ হয়ে যায় তখন এই জলের সাথে আমি সার্ফ মিশিয়ে আমি একদিন সার্ফ জলে বালিটাকে ভিজিয়ে রেখেছিলাম। বালিটা এরকমভাবে খোলা থাকে, তো এই বালির মধ্যে অনেক ধুলোকণা, সেই ধুলোকণার মধ্যে অনেক ব্যাকটেরিয়া ফাঙ্গাস জমে যায়। অবশ্যই বালিটাকে ফাঙ্গিসাইড করে নেওয়া খুব দরকারি, যেই বালিটা আপনি রিপোর্টিংয়ের জন্য ইউজ করছেন। ড্রেনেজের জন্য অবশ্যই বালি দিলে ড্রেনেজ প্রক্রিয়াটা সক্রিয় মসৃণ থাকে, তাহলে সেই আপনার শেকড়টা ভালো থাকে। এই জলটাকে সরিয়ে দিয়ে বালিটাকে আবার ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। দেখুন বালিটা ঝুরঝুরে করে শুকিয়ে নিলেই খুব ভালো হয় রোদের মধ্যে। এভাবে আপনি করে নিলে আপনি যে রিপোর্টিংয়ের পরবর্তী যে আপনি আপনার গাছটা ফুলে ভরা গাছ পাবেন, সজীব, সুন্দর, সুস্বাস্থ্য সম্পন্ন, এভাবেই আপনি পেতে পারেন। তাহলে গাছ আপনার ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।